আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন 2025 ও জাতীয় পর্যায়ে সিরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের সুযোগ্য মহাপরিচালক জনাব আব্দুস সালাম খান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সামনে কিছু কথা বলার সৌভাগ্য দান করেছেন। সেই সাথে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 2024-25 অর্থ বছরের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম হিসাবে নির্বাচিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছেন, যারা এই মাটির ও মানুষের স্বাধীনতার জন্য মুক্তির যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছেন, এবং 2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন, বঙ্গত্ব বরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, সকলের মাগফিরাত কামনা করছি এবং আহত বঙ্গত্ব বরণকারী সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকেই সিহাতে কামেলা এবং পরিপূর্ণ সুস্থতা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন দান করেন। সম্মানিত ভাইয়েরা, 1979 সালের 10 নভেম্বর ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠিত হয়। ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমরা বাংলাদেশে সর্বস্তরের আলেম উলামা আজকের এই জায়গায় একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা পেশ করছি। সম্মানিত ইমাম, খতিব, আইমায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন নেতা করে, তারা নেতৃত্ব দিতেন সমাজে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহু আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তাদেরকে আমি নেতা করে পাঠালাম, তারা এই পৃথিবীর মানুষদেরকে, জাতিকে তারা নির্দেশনা দিত, দিক নির্দেশনা দিত, পথের দিশা দেখাতো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দেখানো নির্দেশ মতো তারা মানুষদেরকে, জাতিদেরকে তারা হেদায়েতের দিক নির্দেশনা পেশ করেছে, তারা নেতৃত্ব দিয়েছেন। আজকে উলামায়ে কেরাম, আমরাও নবীদের উত্তরসূরি হিসাবে আজকের এই সমাজের নেতৃত্ব দেওয়া এক মহান দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে। কিন্তু এই জায়গায় আমাদেরকে যদি নেতৃত্ব দিতে হয়, আমাদেরকে হতে হবে যোগ্য, অভিজ্ঞ, আর অভিজ্ঞ যোগ্য রাহবার হিসাবে এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজন রয়েছে আমাদের প্রশিক্ষণ। সম্মানিত ভাইরা, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমাম প্রশিক্ষণ একাডেমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে প্রতিষ্ঠা করে ইমামদের যোগ্যতা বৃদ্ধি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। ইমাম প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে যুগোপযোগী করার জন্য ইসলামীয় প্রাথমিক শিক্ষা ও পরিবার কল্যাণ, গণশিক্ষা, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে ইমামদেরকে পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষণের আলোকে আমরা সমাজের সকল কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। এছাড়া বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম সকলকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ইমামদের আর্থিক ঋণ ও গরিব অসহায় ইমামদের সাহায্য করে আসছে। ইসলামিক ফাউন্ডেশনের আওতায় 1992 সালে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু হয়। উক্ত প্রকল্পের মাধ্যমে আলেম উলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আলেম উলামাদের কল্যাণে ইসলাম প্রচার প্রসার এবং অনেক ভালো কাজ করে চলছে। এজন্য আমরা সর্বদাই ইসলামিক ফাউন্ডেশনের সকল কাজে আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। তবে আলেম উলামাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, ইসলামের প্রতি হয় কারো প্ররোচনায় এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি কর্মসূচির আওতায় শিশুদেরকে টিকাদান কর্মসূচি এবং গর্ভবতী মায়েদের টিকাদান কর্মসূচিতে আমরা সহযোগিতা করে আসছি। ইফতিজিং ও সমাজ বিধ্বংসী মাদকাসক্তি প্রতিরোধেও জনগণকে সচেতন করে আসছি। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে প্রশিক্ষণের ফলে আজ আমরা এই সামাজিক অবক্ষয় রোধে অবদান রাখার সুযোগ পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়োজনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন
মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়, আমরা তার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। দেশের প্রায় 3 লক্ষ মসজিদের ইমাম খতিবদের পক্ষ থেকে আজকে আমিও দাবি তুলছি। 1, দেশের সকল ইমাম সাহেবদেরকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিতে হবে। 2, দেশের প্রতিটি মসজিদে সমাজকল্যাণ শিক্ষা অথবা প্রাথমিক শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। 3, সরকার হাওর অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণ ও মানব জীবন মান উন্নয়নে প্রতি জুম্মার প্রাক-খুতবায় বক্তব্য উপস্থাপনের জন্য 7টি জেলার ইমামদেরকে সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তবে আমাদের দাবি হচ্ছে আমরা সমগ্র বাংলাদেশে প্রতিটি মসজিদে সম্মানী ভাতা চালু করা হোক, এজন্য জোর দাবি জানাচ্ছি। 4, প্রশিক্ষণার্থী ইমামদেরকে প্রশিক্ষণকারী দৈনিক ভাতা 450 টাকা দেওয়া হয়ে থাকে। এটা আমরা মনে করি এটা কম হয়ে যায়। আমরা সেক্ষেত্রে একটু দাবি রাখছি, দৈনিক ভাতা কমপক্ষে 600 টাকায় উন্নীত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 5, মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে কোডভুক্ত করে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের ভাতা বেতন প্রদান করার জন্য জোর দাবি জানাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনকে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে পরিণত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি দারুল আরকাম এবং মসজিদ ভিত্তিক পাঠাগার প্রকল্পগুলি দ্রুত সেগুলি চালু করে ইমাম সাহেবদেরকে তাদের যে অর্থনৈতিক দৈন্যতা শুরু হয়েছে, এই প্রকল্পগুলি বন্ধ থাকার কারণে আমি আশা করছি আমরা দ্রুতই সেই প্রকল্পগুলি অনুমোদন হবে এবং ইমামদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, আপনি যদি এই দাবিগুলি আলেম ওলামাদের এই দাবিগুলির প্রতি যদি আপনি সদয় হন, আপনি যদি চেষ্টা করেন, তাহলে দেশের আলেম ওলামা খুশি হবেন এবং আপনার এই অবদান চিরকাল জাতি স্মরণ করে রাখবে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়ে আমরা গর্বিত। তিনি এবং তার সরকারের নিয়োজিত সকল উপদেষ্টা মণ্ডলী এবং সকল কর্মকর্তাগণ অত্যন্ত সুন্দরভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও আলেম ওলামাদের সমাবেশে প্রধান অতিথি হিসাবে মহোদয়ের সানুগ্রহ উপস্থিতি আমাদেরকে আরো প্রাণচাঞ্চল্য করেছে।